কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও আন্তরিক স্বাগত। খনা মা মানেই হচ্ছে একটি বট গাছ, যেই বট গাছের ছায়ায় রয়েছে তার সকল সন্তান ও ভক্ত। মার কথা বলতে গেলে এটি বলতেই হয়, খনার ভিটায় জন্মদার ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষ জননী, পরমাত্মার সাধিকা খনা মা। প্রতি শুভ যোগে ভক্তদের কল্যাণের জন্য মা মহাযাগযজ্ঞ করেন। দেশে বিদেশে মার অগণিত ভক্ত, যারা আজ যোগ ও তন্ত্র দ্বারা উপকৃত। সুদীর্ঘ সময় ধরে খনা মা অনেক অসাধ্য সাধন করে চলেছে। তন্ত্র যোগ জ্যোতিষে যিনি চিরকালই পারদর্শী, পরমাত্মার একমাত্র সাধিকা খনা মা তার গুরু মহাযোগী তৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় সুদীর্ঘ সময় ধরে জলে ভাসমান অবস্থায় জপ করে চলেছেন মানব কল্যাণ। আর এই শক্তি বলে মা অনেক জটিল সমস্যার সমাধান করেন অতি দ্রুত। তাহলে চলুন নিয়ে আসি টিভি পর্দায় আমার আপনার সকলের হৃদয়ের মানুষ খনা মা। মা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রণাম। একদম তোমার জন্য এবং তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা রইল। সেই ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সকলে মিলে ভালো থাকতে চাই। যেন একা ভালো থাকাকে ভালো থাকা কয় না, সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয়। তাই সকলে মিলে ভালো থাকতে হয়। সেই কারণেই দিবানিশি এই চিন্তায় ভাসি, কি করে ভালো থাকবে আমার বঙ্গবাসী। কারণ আমার বঙ্গবাসীকে যে ভালো থাকতে হবেই হবে ভালো থাকতে। সেই ভালো থাকার জন্য নানাবিধ, যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে তখন বড় কষ্টে মন ভাসে। সেই কষ্ট থেকে নিজে কষ্ট পাই, অপরে কষ্ট পাচ্ছে সেটা থেকে যন্ত্রণা বোধ করি। সে কারণে সেখান থেকে পরিত্রাণের জন্য যজ্ঞ শুরু করি, হোম যজ্ঞ এগুলি শুরু করি। এগুলোর থেকে কি হয়, মানব কল্যাণ হয় এবং দৈব দুর্যোগ থেকে এই ধরাধাম শান্তি পায়, রক্ষা পায়। দৈব দুর্যোগ কখন যে কার জীবনে কখন আসে, কখন যে কোন দেশে কখন আসে, কি আর বলতে পারে। সেই কারণে কি করতে হয়, ভীষণভাবেই হোম যজ্ঞ তপস্যা জপ তপ ক্রিয়া সব কিছু মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। আচ্ছা, এবার বলে দিই মাকে আমরা কোথায় কবে কখন পাবেন। মাকে পাচ্ছেন বুধবার বারাসাত যশোর রোড, হাটখোলা রোড, পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালী মন্দিরের ঠিক কাছে। আসার আগে অবশ্যই বুক করে আসতে হবে। ফোন নাম্বারগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি: 9831070429, 9831058429, 9433202277। এই নাম্বারে আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মাকে অনলাইনের জন্য যারা বুক করে দেখাতে চাইছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা তো জানি হিমালয় পর্বতে কত সাধু ঋষি, মহান ঋষিরা রয়েছেন। তারা তপস্যা করে চলেছেন জপাত সিদ্ধি না, অন্যথা অন্য কোনো কথা না, জপ জপ জপ। তারা কেন করে চলেছেন? তারা তো এসে আমাদের কলকাতায় বসবাস করতে পারতেন, অনেক শহর মফস্বলে বসবাস করতে পারতেন, তারা তো সেখানকার সমস্ত সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারতেন। তারাও তো মানুষ, তাদের তো মনের চাহিদা ইচ্ছা থাকতেই পারে। কিন্তু না, তারা কি করছেন, মানব কল্যাণ কাজ করছেন, নীরবে তপস্যা করছেন। কি তপস্যা করছেন? সেই তাদের তপস্যা এই ধরাধাম পবিত্র হচ্ছে, তাদের তপস্যায় এই ধরাধাম রক্ষা পাচ্ছে। দৈব দুর্যোগ হতেই পারে, হতেই থাকে, কিন্তু তার থেকে পরিত্রাণ হচ্ছে কোথায়? সেই শক্তি, সেই সকলে মিলিত হয়ে হিমালয়ের গুফায় যে সমস্ত তপস্বিনীরা রয়েছেন, তপস্যা করছেন, যে সমস্ত ঋষি মহাঋষি এবং যে সমস্ত সন্ন্যাসীরা সেইভাবে তপস্যা করে চলেছেন কল্যাণের জন্য, তাদের একটাই
একটাই তপস্যা, একটাই চেষ্টা, যেটা হলো ভালো থাকে যেন সমস্ত দেশটা, সেইটা নিয়েই তারা চলছে। আমাদের গীতায় পড়ানো হচ্ছে, সেই গীতাতেও সেই কথাই বলছে, জপ তপ তপস্যা এবং ত্যাগ, এটাই হলো গীতার মূল কথা। আমাদের কথামৃত পড়া হয়, আমাদের আশ্রমে কথামৃত পাঠ করা হয়। সেই কথামৃততেও কিভাবে বলছেন, কিভাবে জীবন যাপন করলে তোমার জীবনটা খুব সুন্দরভাবে চলবে। তাহলে সেই সুদূর জায়গা থেকে, সেই সুদূর পাহাড় থেকে, হিমালয় থেকে মানুষ আরম্ভ করে এবং এই গঙ্গা দেবীর তটেও যারা রয়েছেন, প্রত্যেকটি মহামানবের একই চিন্তা, একই ভাবনা, কি করে মানুষকে ভালো রাখা যায়, কি করে রক্ষা করা যায়। তার দেয়া সৃষ্টি মানুষ, সেই মানুষ যেন ঠিক দৃষ্টি রেখে জীবনটিকে চালাতে পারে। কারণ জীবনটা তুচ্ছ নয় গো, আমরা অনেক তপস্যা করে মানব জীবন নিয়েছি, সেই মানব জীবনটাকে সার্থক করতে হবে। মানব জীবন সার্থক করতে গেলে যেমন গান শিখতে হয়, গান, কবিতা, পাঠ এবং রচনা মানে লেখা, ভীষণভাবে ভালো ভালো বই লেখা, নানাবিধ কর্ম, জপ তপ পূজা তপস্যা সবকিছুর মধ্যে, আর সর্বদাই মানব সেবা। মানুষের মাঝে ভগবান আছে, সেজন্য মানুষের সেবা করা, এই ক্রিয়াব্রত ঠিক মতো করতে পারলে জীবন তোমার এবং তোমাদের সকলের জীবন হয়ে যাবে ধন্য। তোমরা হয়ে যাবে অন্যের থেকে আলাদা, তখন তোমরা অন্য। সকলেই বলবে তার কারণ তোমরা যে মানব সেবা করছো, মানুষের পুজো করছো, মানুষের মঙ্গল করছো। তাই এসো, আমরা সর্বদাই এই ব্রতে ব্রতী হতে চাই সকলে। বা আজকে আমরা যে বিষয় নিয়ে তোমার কাছ থেকে জানবো, সেটা হলো জন্মের সাথে তো আমাদের অনেক রকম দোষ দশা থাকে। সেরকমই একটা দোষ যেটা শুনলে লোকে সবাই আতঙ্কিত হয়ে ওঠে, সেটা হচ্ছে মাঙ্গলিক। মানে মাঙ্গলিক বিষয়টা কি, জন্মছকে কোথায় কোন গ্রহ মানে বিরূপ অবস্থায় থাকলে মাঙ্গলিক দোষটা আমরা বলবো, আর এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি। মানে মাঙ্গলিক মানে হলেই মনে হয় যে আমার বিশাল বিষয় একটা কি হয়ে গেল, আমার মঙ্গল কোথায় রয়েছে, আমার জন্মছকে মাঙ্গলিক মানে আমার এটা হবে না। সবাই মাঙ্গলিক বলতে যেটা সব থেকে প্রথমে আমাদের মনে আসে বিবাহর ব্যাপারটা, যেটা অনেকেই জানে যে মাঙ্গলিক মানে কিন্তু বিবাহে বাধা বা বিবাহের সমস্যা। সেটা আমরা তোমার থেকে জানবো মাঙ্গলিক কি, আর এর থেকে প্রতিকারের উপায়টাই বাকি। খুব ভালো প্রশ্ন করেছো। যারা বিবাহের জন্য যোগ্য ছেলে মেয়েরা রয়েছে, তাদের জন্য জানা দরকার, মাঙ্গলিকটা সকলের জন্য জানা দরকার। আমি ছিলাম আশ্রমের কথায়, আমি ছিলাম অন্য মনের কথায়, তুমি আমাকে টেনে নিয়ে চলে এলে জ্যোতিষের কথাগুলোর প্রয়োজন। ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর দিয়েছেন এই যোগ্যতা, এই কৃপা করেছেন আমাকে, সেই তার কৃপাতেই জ্যোতিষ চর্চা, তন্ত্র চর্চা, তন্ত্রক্রিয়া এই সমস্ত কাজ হয় মানব কল্যাণের জন্য। যতবার ভেবেছি না আর জ্যোতিষ করবো না, আর তন্ত্র করবো না, শুধু নাম করবে, নাম চলবে, শুধু ধর্ম প্রচার যেমন করছি সেই ধর্ম প্রচারই করবো। কে যেন নাড়া দিয়ে আবার করে বলে, এবং ভক্তরা বলে, মা তুমি যদি এগুলো ছেড়ে দাও আমরা কার কাছে যাবো, কাকে বিশ্বাস করব, কাকে ভরসা করব, তুমি ছাড়া আমাদের আপনজন কে আছে। মাগো তুমি জ্যোতিষ ছেড়ো না, মাগো তুমি তন্ত্রক্রিয়া ছেড়ো না। তাই হাল ধরে রাখতে চাই সব দিক থেকে যেন, অর্থাৎ জ্যোতিষ তন্ত্র এটাও চাই, আর ধর্ম প্রচার। যেখানে যেখানে ধর্মের ধ্বজা ধরে, যেখানে যেখানে ধর্মের সভা হয়, সেখানে সেখানে ডাক আসে, হনামা তোমাকে আসতেই হবে, ধর্মের কথা তোমাকে বলতেই হবে। আমি সমস্ত চেম্বার টেম্বার সমস্ত কাজকর্ম ছেড়ে সেখানে চলে যাই, তার কারণ আমার ওটা আগে। ধর্মে জাগরণ করতে হবে, ধর্মকে জাগ্রত করতে হবে, সনাতনী ধর্মকে এগিয়ে নিয়ে চলতে হবে। কিন্তু সনাতনী ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজ, তুমি যে কথাটা বললে সেটাও কিন্তু এই সনাতনী ধর্মকে এগিয়ে নেওয়ারই আরেকটি ব্রত। ব্রত যেমন অনেক রকম থাকে, মানুষের রোগ হলে যেমন অনেক রকম ওষুধ থাকে রোগ সারাবার জন্য, ঠিক সেরকম যদি সুন্দর স্বামী স্ত্রী হবে, তাদের যদি মাঙ্গলিক কাটবে, তারা যদি সুন্দরভাবে সন্তান জন্ম দেবে, সেই সন্তান তো আবার আমাদের ধর্মের দিকে এগিয়ে আসবে, সনাতনী ধর্মকে এগিয়ে দেবে। কারণ এখন আমাদের দেশে সন্তানের ভীষণ প্রয়োজন, সুসন্তানের ভীষণ প্রয়োজন। এরকম প্রয়োজন নয়, কিন্তু ভালো প্রয়োজন, যেটা হচ্ছে সপ্তকোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ তো করনি না গো না। আমরা শুধু বাঙালি হয়ে থাকবো না, আমাদের মানুষ হতে হবে। আর সেই মানুষ হওয়ার জন্য
কি ক্রিয়া করতে হবে, কি কাজ করতে হবে মানুষ হওয়ার জন্য, এই মাঙ্গলিক কাটাতে হবে। এই যা 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 কারোর আছে শনি সাড়ে, কারোর আছে কাল সর্পদোষ, কারো বা আছে মাঙ্গলিক, সেই কারণে আটকে যাচ্ছে, মানুষ হতে গিয়ে তারা অমানুষ হয়ে যাচ্ছে। তাই অমানুষের পথ থেকে তাদের সরাতে গেলে জ্যোতিষের ধ্বজাটাও ধরতে হবে, তন্ত্রক্রিয়াটাও করতে হবে। কারণ মানুষকে স্বাভাবিক সুস্থ আমরা রাখতে পারবো, তবে না তারা মানুষ হবে। শুধু বাঙালি নয়, মানুষ চাই। সেই মানুষ করার জন্য আমাদের দরকার হস্তরেখা দরকার, ছককষ্টি দরকার, ভাগ্য দেখা দরকার। ভাগ্যে কোনো বিড়ম্বনা চললে সেটাকে সরিয়ে দেওয়া দরকার, সরিয়ে দিয়ে তার ভাগ্যটিকে সুন্দর করে গড়ে তোলা দরকার। এই দায়িত্ব যখন ঈশ্বর আমাকে দিয়েছেন, এটাও সনাতনী ধর্মেরই একটি দায়িত্ব, যুগ যুগান্তর ধরে চলছে এই দায়িত্ব। এই দায়িত্বের কথা একটা সামান্য ছোট্ট বাচ্চা ছেলে হয়ে তুমি আমার কাছে সুন্দরভাবে এই কথাটা বললে, আমি আসছি তোমার কথা অনেকগুলো কথা বলে দিলাম, আবেগের কথা, মনের কথা, প্রাণের কথা, যে কথা না বললে চলে না সেই কথা তোমরাই বলো। মা তুমি তো কথা দিয়ে ব্যথা সারাও, হ্যাঁ গো চেষ্টা করি কথা দিয়ে ব্যথা সারানোর জন্য। আমি সোনামা মানেই হচ্ছে একটা বট গাছ, যার ছায়ায় আমরা আশ্রয় নিতে পারি, যার অগণিত শিষ্য ভক্ত সন্তান তার ছায়া গিয়ে আশ্রয় নিয়েছে, যাদের জটিল থেকে জটিলতর সমস্যা যেখান থেকে মা খুব সহজেই মুক্তির পথ দেখিয়েছে। তো মাঙ্গলিকের কথা এবার আসা যায়। মাঙ্গলিক ছকের একটি দিক, যাদের ছক আছে জন্মসাল সময় ঠিক মতন থাকলে ছক করে নেওয়া যায়, কারোরা ছোটবেলা থেকে কারো পিতামাতা গার্জেনরা ছক করিয়ে নেয়, সেই ছকটি যারা নিয়ে আসো চেম্বারে তাদের ছকটি দেখে সহজে গণনা করার সুবিধা হয়। ছক এবং হাত এবং কপাল এইগুলো দেখে গণনা করার খুব সুবিধা হয়। যাদের ছক থাকে না তাদের জন্য ওই জন্মসাল সময় দিয়েই ভাগ্য গণনা করা হয়। এই ভাগ্য গণনার ফলে ছকের যেটা দেখা যায় মাঙ্গলিক, তুমি যেটা প্রশ্ন করছিলে মাঙ্গলিক কত প্রকারের হয়, এটাও জেনে রাখো মাঙ্গলিক কত প্রকারের হয়। ছক আমরা দেখি, সকলেই আমরা কম বেশি জানতে শিখে গেছি ছক দেখা। ছকের যদি লগ্নে মাঙ্গলিক পাওয়া যায় জাতক জাতিকার, তাহলে একটি রকমের মাঙ্গলিক, লগ্নে মাঙ্গলিক। ছকের চতুর্থে মঙ্গল থাকলে, মঙ্গল গ্রহ বসে থাকলে তাহলে কিন্তু সেটি একটি মাঙ্গলিক। ছকের সপ্তমে মঙ্গল থাকলে সেটি একটি মাঙ্গলিক, এটি একটি মারাত্মক মাঙ্গলিক। সব থেকে সাংঘাতিক হলো সপ্তমে যদি কারোর মঙ্গল থাকে, মারাত্মক মাঙ্গলিক, সেটা কাটাতে বহু কষ্ট পেতে হয় কিন্তু কাটাতেই হয়। আর অষ্টমে এটাও খুব মারাত্মক মাঙ্গলিক, কারণ এই মাঙ্গলিকে মানুষ ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে, একাধিকবার অপারেশন, অ্যাক্সিডেন্ট, অসুস্থ, অশান্তি, নানান রকম ঝামেলা, বাধা বিঘ্ন অষ্টমে মঙ্গল থাকলে। যদি কারো দ্বাদশে মঙ্গল থাকে সেটাও মাঙ্গলিক। অষ্টমে মঙ্গল আর সপ্তমে মঙ্গল, সপ্তমে মঙ্গল থাকলে বিবাহ তার করাই উচিত নয়, মাঙ্গলিক না কাটিয়ে ঠিক মতন, কারণ সপ্তমে মঙ্গল থাকলে তাহলে কিন্তু বিবাহিত জীবন একেবারেই সুখদায়ক হয় না। আবার বলি, যদি চন্দ্রের ঘরে মঙ্গল থাকে সেটাও আংশিক মাঙ্গলিক হয়ে যায়, সেই কারণে ছকটিকে নিখুঁতভাবে দেখতে হয়। আর যদি লগ্নের থেকে দেখা যায় দ্বাদশে মাঙ্গলিক, তাহলেও অশান্তি অশান্তি অশান্তিময় জীবন চলে। লগ্নের মধ্যে মাঙ্গলিক থাকলে, লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে সেই মাঙ্গলিক তাকে নানান দিক থেকে বাধা বিঘ্নময় করে তোলে, সেই জন্য মাঙ্গলিকটা কাটানোর দরকার। অনেকের ধারণা, অনেকে ভাবে সে বিয়ের সময় মাঙ্গলিক কাটাবো, না গো না, বিদ্যাতেও মাঙ্গলিকের কাজ হয়। তার কারণ দেখা যায় যে মাঙ্গলিক থাকার জন্য আমি দেখেছি এরকম অনেক ছেলে মেয়েদের সব গ্রহের সব প্রতিকার দেওয়া আছে, সব ঠিক আছে, তারাও এসে বলছে দেখো মা এত কিছু পড়েছি, এত কিছু পড়িয়েছি, তবু কেন ছেলে বা মেয়ে কেন লেখাপড়ায় মন দিতে পারছে না, কেন পড়াশোনা হচ্ছে না। আমি দেখলাম আরে বাবা, এই যে মাঙ্গলিক রয়েছে, সপ্তমের ঘরে মাঙ্গলিক রয়েছে, অষ্টমের ঘরে মাঙ্গলিক রয়েছে, এর মাঙ্গলিকটাকে কাটানোর দরকার, মঙ্গলের প্রতিকার করার দরকার। মঙ্গলের প্রতিকার যদি ঠিক মতো করা হয় সব কিছু মঙ্গলতম হবে। তারপরে মঙ্গলের প্রতিকার যেই করা হলো তখন তার খুব কাজ হলো, তার পিতা মাতা, তারা গার্জেনরা, গুরুজনরা খুব খুশি, হ্যাঁ মা ভাগ্যিস তোমার কাছে এসেছিলাম, তাই তো তুমি এই পথটা দেখিয়ে দিলে। পথ দেখানোর ঠিক মতো সৎ মানুষ চাই, তবে দেখাবে পথ, যদি সেই মানুষটা যার কাছে যাচ্ছ সে যদি হয় সৎ। তো এই সৎ
ভাবনা নিয়ে চিন্তা নিয়ে কোনো রকম ব্যবসায়িক চিন্তা ভাবনা নয়। যখনই যে আমার সামনে আসে তখন আমি তাকে আমার পুত্র আমার কন্যা এটাই ভাবি, এবং যারা আমার কাছে দীক্ষা নেয় তারা তো আমার পুত্র আমার কন্যা তো বটেই হলো, এবং এছাড়াও আমার সামনে এসে আমায় মা বলে ডাকবে, সে কি আমার পুত্র কন্যা না হয়ে থাকতে পারে? আমি কি তার মা না হয়ে থাকতে পারি? কেমন করে হবে? সারদা মাও তো সেই কথা বলেছেন। আমরাও তো চেষ্টা করবো যে সে যুগে সারদা মাকে যারা পেয়েছেন তারা পেয়েছেন, তাদেরকে আমরা পুঁজিতে পাচ্ছি, তাই থেকে প্রেরণা পাচ্ছি। আর একবার যদি আমি এসে তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে মা হতে পারি তোমাদের, এবং তোমাদেরকে সেই কৃপা দিতে পারি, সারদা মায়ের মতন হয়তো এতটা পারবো না, কিঞ্চিত যদি কৃপা দিতে পারি তাহলে আমার জন্ম সার্থক। ধন্য আমি নারী যদি তোমাদের সঠিক কৃপা দিতে পারি। তো সেই কারণে মাঙ্গলিকের প্রভাব কাটানো, বিবাহে বাধা হয় ভীষণভাবে। আচ্ছা, এবার বলে দিই মাকে আমরা কোথায় কবে কখন পাবেন। মাকে পাচ্ছেন বুধবার বারাসাত যশোর রোড হাটখোলা মোড় পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালী মন্দিরের ঠিক কাছে। আসার আগে অবশ্যই বুক করে আসতে হবে। ফোন নাম্বারগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি: 9831070429, 9831058429, 9433202277। এই নাম্বারে আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মাকে অনলাইনের জন্য যারা বুক করে দেখাতে চাইছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মাঙ্গলিক হলে কি হয়, ছেলে বা মেয়েদের মাঙ্গলিক থাকলে বিবাহের চেষ্টা হচ্ছে কেটে যাচ্ছে, চেষ্টা হচ্ছে কেটে যাচ্ছে, ছেলের পক্ষেরই কি মেয়ের পক্ষেরই কি বিবাহ করছে না ঠিক মতো। মাঙ্গলিক রয়েছে, চাকরি পেলেও চাকরি ছেড়ে যাচ্ছে, চাকরি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু মাঙ্গলিকের কারণে। বিদ্যায় বারংবার ঠিক মতো রেজাল্ট হচ্ছে না মাঙ্গলিকের কারণে। মাঙ্গলিকের কারণে বারংবার অ্যাক্সিডেন্ট যোগ হয়, সেখান থেকেও খুব সাবধান থাকতে হবে। বারংবার রক্তপাত হচ্ছে, অপারেশন হচ্ছে, ভেবেই পাচ্ছে না কি হচ্ছে। মাঙ্গলিক আছে, বললাম এসেছে, বললাম মাঙ্গলিকটা কাটাতে হবে, বলে ওটা তো বিয়ের সময় কাটাবো, বিবাহের পর, এখন তো মাধ্যমিক দেয়নি, এখন কেন মাঙ্গলিক কাটাবো? আরে বাবা, মাঙ্গলিকটা কাটালে, মঙ্গলের প্রতিকার দিলে, ও যে বারংবার অসুস্থ আর অপারেশন হচ্ছে, সেখান থেকে তো রক্ষা পাবে তোমার পুত্র বা কন্যাটি, সেটিও তো দেখতে হবে। তো দেখানোর চোখটাই, সেই চোখ দিয়ে দেখাতে হবে, যার চোখ খোলা আছে সেই দেখাতে পারবে সঠিক পথ, তার কাছে যে জাতক জাতিকারা আসবে। তো মাঙ্গলিকের জন্য এই দিকগুলোকে কাটাতে হয়। মাঙ্গলিকের কাটানোর অনেকগুলো নিয়ম আছে। কবজের দ্বারা মাঙ্গলিক কাটানো যায়, পাথরের দ্বারা কাটানো যায়, আর মাঙ্গলিক কাটাতে গেলে যেগুলো করতে হয়, কিছু নিয়ম নিষ্ঠা আছে, সেগুলোকে করতে হয়। আর বিবাহের জন্য, বিবাহের সময় সময় যে মাঙ্গলিক কাটানো, সেটার জন্য হচ্ছে, ধরা যাক মাঙ্গলিক তুমি ওর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় কাটিয়ে দিয়েছো, তথাপি সেই ছেলের বা মেয়ের বিবাহের যে ঠিক হলো, পাত্রপক্ষ বা পাত্রীপক্ষরা বিগড়ে বসলো না, হয়তো মাঙ্গলিক আছে, এই বিবাহ আমরা এখানে দেবো না, তখন তাদেরকে বলে পুরোহিত থেকে আবার করে মাঙ্গলিক কাটাবে। সেই মাঙ্গলিক কাটানো কি হয় বলতো? হয় নারায়ণের সাথে বিবাহ দেওয়া হলো, না হলে ব্রহ্মা মানে কলা গাছের সাথে, বা ব্রহ্মাদেব যদি থাকেন ব্রহ্মদেব সেখানে দেওয়া হলো, কিংবা তুলসী গাছের সাথে বিবাহ হলো, কিংবা শিব ঠাকুরের সাথে বিবাহ হলো। এমনি করে মালা বদল করে, টোপর মোটর পরিয়ে আরেকটি মাঙ্গলিক কাটানোর নিয়ম আছে। এই নিয়মটা একদম এন্ডে করতে হয়, এটা শুধু বিবাহিত জীবনের জন্য। মাঙ্গলিক থাকলে সেই জাতক জাতিকা মাঙ্গলিক না কাটিয়ে হয়তো বিবাহ হয়ে গেল, হয়তো সন্তানও হলো, কিন্তু সেই সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আতঙ্কিত হয় গুরুজনেরা, সেই জন্য মাঙ্গলিক কাটিয়ে নিতে হয়। মাঙ্গলিক থাকলে বিবাহ হয়ে গেল, স্বামী বা স্ত্রী খুব অসুস্থ, খুব অসুস্থ, বিবাহের পর থেকে বুঝতে হবে মাঙ্গলিক ঠিক মতো কাটানো হয়নি, মাঙ্গলিক কাটিয়ে নিতে হবে। মাঙ্গলিক না কাটালে বিবাহ হলো, স্ত্রী বা স্বামী হঠাৎই মারা গেল, হঠাৎই ছেড়ে চলে গেল, এটাও বুঝতে হবে মাঙ্গলিকের জন্যই রয়েছে। মাঙ্গলিক থাকলে শুধু মাঙ্গলিকটা কাটানো নয়, মাঙ্গলিক এমন করে কাটাতে হবে, সর্পদংশনের ভয় থাকে, বিষাক্ত কিছু কামড়ের ভয় থাকে, এটাও মাঙ্গলিক থেকে আসে। কেতু এবং মাঙ্গলিক, এই দুটো, কেতু এবং মঙ্গল, এই দুটো যদি বিরোধ থাকে তাহলে তাকে রক্ষা করা খুব মুশকিল হয়। যদি ঠিকমতো প্রতিকার প্রতিবিধান না করা হয়, তাহলে তাকে সর্পে কামড়ানো এবং
বিড়ালে কামড়ানো, কুকুরে কামড়ানো, বিষাক্ত কোনো কিছুতে কামড়ে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যখন জানা গেছে, যখন উপায় আছে, তখন আমরা কেন কাটিয়ে নেবো না, কেন ভালো থাকবো না? আমরা কি করি, যখন খুব গরমকাল, এসি নেই, কষ্ট করে হলেও আমরা একটা এসি কিনে নিই ঘরের মধ্যে। কেন? একটু সুস্থ থাকবো, ভালো থাকবো, ভালোভাবে ঘুমাবো, তবে না সারাদিন কাজ করতে পারবো। ফ্যান চলছে, এসি চলছে, এগুলো কেন? জীবনটাকে সুন্দরভাবে প্রতিদিন করার জন্য। ঠিক সেরকম যদি আমরা জানতে পারি ছক এগুলো রয়েছে, বা ছক হয়তো নেই, যার জন্য বলা হয় যার নেই কোষ্ঠী হাতে তার যষ্টি, অর্থাৎ কোষ্ঠী না থাকলেও হাত দেখেও এগুলো, হাত আর কপাল দেখে ভাগ্য গণনা করা যায় এবং করে সেগুলিকে প্রতিবিধান করে দেওয়া যায়। সেই প্রতিবিধানে সমস্যার সমাধান হয়, শান্তিতে জীবন অতিক্রান্ত করতে পারে। আচ্ছা মা, একটা কথা বলছি এই বিষয়ে। অনেকেই বলে যে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিবাহ দিলে নাকি এই যোগটা কেটে যায়, মানে এই কথাটা কতটা সত্য? খুব সুন্দর প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন করেছে। অনেকে এই ভেবে খুব শান্তি পায়। শান্তি আছে, মাঙ্গলিকের সাথে মাঙ্গলিক বিধানে আছে, জ্যোতিষতন্ত্রের বিধানে আছে, মাঙ্গলিকের সাথে মাঙ্গলিককে বিবাহ দিলে সেটা কেটে যায়, সেটা মাঙ্গলিকটা কেটে গেল। কিন্তু কোন মাঙ্গলিকটা কাটলো বলো? মাঙ্গলিকের অনেকগুলো দিক আছে, সেই দিকটাকে দেখতে হয় যে জাতক বা জাতিকার দুজনেরই মাঙ্গলিক আছে, কার মঙ্গল কোন ঘরে আছে। যদি দেখা যায় সপ্তমে আছে, তাহলে সম মাঙ্গলিক হলে বিবাহ দেয়া চলবে, কিন্তু মাঙ্গলিক অবশ্যই কাটাতে হবে। যদি জাতক বা জাতিকা কারো সপ্তমে বা অষ্টমে থাকে, সেটা কিন্তু কারো কাটিয়ে দিতেই হবে। না হলে মাঙ্গলিক সমমাঙ্গলিক হলো বিবাহ দিলে সব ঠিক আছে, কিন্তু রোগ ভোগ, এই দুর্ভোগটাকে ভোগ করবে বা অ্যাক্সিডেন্ট যোগকে ভোগ করবে। এবং বিবাহের পরেও সমমাঙ্গলিক হলেও যদি কারোবার সপ্তমে থাকে, তাহলে কিন্তু ছাড়াছাড়িও হয়ে যায় মাঙ্গলিক কাটালেও এবং মাঙ্গলিক কি করবে। সেটাকে কি করতে হয়? সুন্দরভাবে নিয়ম অনুসারে, শাস্ত্র অনুসারে, আমাদের সনাতনী ধর্মের শাস্ত্র অনুসারে সেই মাঙ্গলিকটাকে থাকে। তাহলে আপনি জানতে পারলেন তো বন্ধুগণ, মাঙ্গলিক যোগটা নিয়ে তাহলে আর আতঙ্কিত নয়। এই যোগটা মার কথায় পুরোপুরি নিবারণ করা সম্ভব। তাহলে সেই যোগটা যখন আমাদের নিবারণ করা সম্ভব, তাহলে আমরা কেন করবো না? তাহলে এই যোগটাকে পুরোপুরি কাটিয়ে সুস্থ একটা জীবনযাপন করার জন্য আমাদের শরণাপন্ন হতে হবে মার কাছে। আচ্ছা মা, আমরা একটা জিনিস দেখতে পারি, আপনারাও খেয়াল করে দেখবেন, অনুষ্ঠানে বিভিন্ন সময় দেখানো হয় একটা হাতি, যেখানে একটা যেরকম যে পশুকে মানে যার সঙ্গে সবাই সাধারণ মানুষদের ভয় পায়, যে একটা বিশাল হাতি বন থেকে বেরিয়ে এসে সুখ তুলে যেখানে মাকে আশীর্বাদ করছে। একদম, এটা ঈশ্বরের কৃপা ছাড়া তো কিছু না, তার কৃপা। সেই হাতিটিকে দেখে সকলেই সরে যাচ্ছিল, কিন্তু হাতিটি নিজে আমার কাছে এগিয়ে এসে আমাকে আশীর্বাদ করেছে এবং সেই আমাকে কোনো রকম বেদনা দেয়নি, কষ্ট দেয়নি, আমিও কিছু ভয় পাইনি। সে যেন মনে হলো আমাকে আদর করে গেল, তার সুরটি আমার মাথার উপর রেখে আমাকে আশীর্বাদ করলো। এই যে কি আবেগ, কি আবেশ, কি ভালো লাগা! এত ইচ্ছা করে বারবার তোমাদেরকেও সেটা দেখানো, যে দেখো গো কিভাবে প্রেম পাওয়া যায়, প্রেম দিলে প্রেম মেলে। এই প্রেম 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 এই মাত্র সার। এই সংসারে যার হৃদয়ে প্রেম আছে, সেই সবকিছুকে জয় করতে পারে। দুঃখ সুখ, দুঃখ কষ্ট, সবকিছু যন্ত্রণাকে সে সুন্দরভাবে জয় করতে পারে যার হৃদয়ে প্রেম আছে। আর এই প্রেম কোথা থেকে হবে? গুরু, ভালো সদ্গুরুর থেকে দীক্ষা নিতে হবে। দীক্ষা নেওয়ার পর দীক্ষার মন্ত্রটি ঠিক মতন পাঠ করতে হবে এবং নিষ্ঠা ভরে শিব নাম, কৃষ্ণ নাম, দুর্গা নাম, কালী নাম, যে যে ভগবানকে ভালোবাসো সেই নাম করতে হবে। আর কি করতে হবে? গুরুজনের প্রতি ভালোবাসা রাখতে হবে, গুরুজনের প্রতি সেবা দিতে হবে। আর কি করতে হবে? পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করতে হবে। পিতা মাতাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রণাম করতে হবে, তাদের আশীর্বাদ নিতে হবে। বাড়িতে কোনো বৃদ্ধ বৃদ্ধা থাকলে তাদেরকে সেবা যত্ন করতে হবে। পিতা মাতা যদি বৃদ্ধ বৃদ্ধা হন বা অসুস্থ হয়ে পড়েন, সব কাজ একদিকে রেখে তাদেরকে সেবা যত্ন দিতে হবে। আমরা তো সকলেই জানি, যার থেকে একজন নারী হয়ে আজকে আমি এখানে বসে কথা বলতে পারছি, যার জন্য সেই বিদ্যাসাগর মহাশয়। সেই বিদ্যাসাগর মহাশয় কিরকম মাতৃভক্ত ছিলেন, আদর্শ হয়ে গেছেন তিনি। এরকম ঘরে ঘরে অনেকেই আছে, যেমন মন্দটাও ঘরে ঘরে অনেক আছে, যে পিতামাতাকে অগ্রাহ্য করছে, পিতামাতাকে অমান্য করছে, পিতামাতার প্রাণে কষ্ট দিচ্ছে, দুঃখ করছে। তোমরা কিন্তু পাপ করছো, অন্যায় করছো। এখনো 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 সম্ভব হলে তোমরা ফেরো, সঠিক পথে ফেরো। আশা আছে তোর, ছেড়ে নিকো ডোর।
এখনো হয়নি আসল ক্ষতি। যতদিন পিতামাতা বেঁচে আছে ক্ষমা চাও, তাদেরকে প্রেম করো, সত্যিকারের ভালোবাসা দাও, তাদের থেকে আশীর্বাদ নাও। প্রথম গুরু, জীবনের গুরু ভগবান বলতে যদি কেউ হয় তাহলে পিতামাতা। তার চেয়ে বড় গুরু, তার চেয়ে বড় প্রিয়জন, আপনজন আর কেউ হয় না। যে ছেলেটির সঙ্গে কথা বলছি সে কিন্তু আমাদের সব্যসাচী, সে কিন্তু পিতামাতার ভীষণ সেবা করে নানান কাজের মধ্যে থেকেও। সে কিন্তু, আমি এবার ওর হয়ে বলছি, একটু অ্যাঙ্কারিংটা করছি, সে কিন্তু পিতামাতাকে রান্না করে খাওয়ায় প্রতিদিন। মা অসুস্থ হলে সংসারে রান্না বান্না করে, আবার সে অ্যাক্ট করে, সে অনেক অনুষ্ঠান করে, অনেক রকমের অভিনয় করে নানান দিকে। তাহলে একটা মানুষের গুণ থাকলে সব রকম করতে পারে। গুরুর দীক্ষা নিয়েছে, আমি বলবো না কার থেকে নিয়েছে, এবং প্রতিদিন সেই গুরুকে আহার দিয়ে, আরতি করে, পুজো করে, মালা পরিয়ে তবে নিজে অন্ন জল নেয়। এবার তুমি বলো গুরুটা কি? আমার গুরু আর কেউ না, তিনি হচ্ছেন পরমাত্মার পরম সাধিকা খনা মা। আমার মা, মার স্নেহে, মার ছায়ায় রয়েছে। প্রথমে যেটা বললাম, খনা মা মানে হচ্ছে একটি বট গাছ। विभ्रमो भविमयी वृन्दावन कपदरमणं पारिरकगीपति। আচ্ছা, এবার বলে দিই মাকে আমরা কোথায়, কবে, কখন পাবেন। মাকে পাচ্ছেন বুধবার বারাসাত যশোর রোড, হাটখোলা রোড, পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালী মন্দিরের ঠিক কাছে। আসার আগে অবশ্যই বুক করে আসতে হবে। ফোন নাম্বারগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি: 9831070429, 9831058429, 9433202277। এই নাম্বারে আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মাকে অনলাইনের জন্য যারা বুক করে দেখাতে চাইছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকবার যেটাই বলি না কেন, যেটাই বলি, আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। তোমাদেরকে জানাবার জন্য বলে দিই, আগামী 4/6/2024 জুন মাসের 4 তারিখে আবার আমাদের এই মঙ্গলবার সম্পর্কনাশিনী মায়ের পুজো হবে আশ্রমে।
তোমরা সকলে এসো একটি মনোবাসনা পূর্ণ করার জন্য। তোমরা এখানে আসবে মায়ের কাছে, তোমরা মাকে ভালোবাসবে, একটি মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। সেটা পূর্ণ হওয়ার পর আবার একটি মনোবাসনা নিয়ে পুজো দেবে মায়ের কাছে, মায়ের চরণের পুষ্প নেবে এবং তোমাদের মঙ্গল হবে। আমি সেখানে উপস্থিত থাকবো, আমি তোমাদের নিয়ম নিষ্ঠাগুলো বলে দেবো। এবার মনের কথা বলে যেতে হবে আমাকে চলে, কারণ সময় এ কথা দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলে চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সামনে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। সকলের মঙ্গল হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো না।